অন্য কোনো ভাস্কর্য আমরা ভাঙতেও যাই না, নিজেরা ভেঙ্গিয়া টেঙ্গিয়া হাত মত ভেঙ্গিয়া তারপরে গিয়ে দেখেন মাদ্রাসার 2 ছাত্রকে ধরে ফাঁসায় দিছে, এরা নাকি পাওয়া গেছে। বা 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 সিসি ক্যামেরার কত পাওয়ার, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত তৎপর। আল্লাহু আকবার কাবীরা। ধর্ষক ধরতে পারে না, শয়তান ধরতে পারে না, চান্দাবাজ ধরতে পারে না, ঘরের ভিতরে সন্ত্রাসী বয়ে রয়েছে তারে ধরতে পারে না, আবরারকে মেরে ফেললো বুয়েটের ভিতরে সবকিছু সিসিটিভির ফুটেজ আছে সেইটার বিরুদ্ধে কিছু করতে পারে না, খুঁজা চোর আর ডাকাত বাটপার খুঁজা পায় না। আর লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্রের ভিতরে দেখছেন নি কি গায়েবী চোখ বাইর করে লেগছে। হ্যাঁ, শকুনের চোখ, মরা গরু খুঁজে। অমুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় 50টা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই, তারা তাদের পূজা করবে, আপত্তি নাই। কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি, আমরা কারা? এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান। আমাদের ট্যাক্স, আমাদের রেভিনিউ নিয়ে, আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে, এটা তো হতে পারে না। শুনেন, আবার শুনুন, ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। কোরআন হারাম করেছে, রাসূলুল্লাহ হারাম করেছেন। আপনি যদি মুসলমান হন আমার কথার সাথে একমত হতে হবে। দুনিয়ার সমস্ত আলেম একমত, মুসলমানেরা মূর্তি বানাইতে পারবে না, হারাম। এই দাড়িটা তো রাসূলের, এটা তো কোনো আলেমের দাড়ি না। আমি যখন দেখি কোন আলেমের দাড়ির মধ্যে কাউকে জুতা মারতে দেখি আমার কলিজাটা কেঁপে যায়। ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেখলাম চট্টগ্রামের এক মসজিদের ইমাম সাহেবকে ছাত্রলীগের কিছু ভাইরা তাদের কার্যালয়ে এনে কান ধরে উঠবস করাচ্ছে, তাকে মাফ চাওয়াচ্ছে ফেসবুক লাইভে এনে। কতটা নিরীহ হয়ে গেছে একজন আলেম। অন্যায় দেখলে রুখে দাঁড়ান, গর্জে উঠুন। আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিজ করতেছে, আপনি দেখে চলে যান কেন? দাঁড়ান, আপনি জিজ্ঞেস করুন কি হয়েছে, মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন? আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে, ঠিক কিনা? কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে, দাঁড়ানোর দরকার আছে না নাই? মনে রাখবেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বাংলাদেশে যেমন ভাবে 52 সালের স্বাধীনতার জন্য, ভাষা আন্দোলনের জন্য একবার যুদ্ধ হয়েছে, 71-এর স্বাধীনতার জন্য যেভাবে যুদ্ধ হয়েছে, এই দেশের মুসলমানদের ঈমানের উপরে যদি যে কেউ আঘাত দিতে চায়, ওই দুইবার যেরকম বাংলার জমিনে একবার যুদ্ধ হয়েছিল 52 সালে, 71-এ ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামের ইজ্জত রক্ষার জন্য বাংলার মুসলমান যদি আরো একবার যুদ্ধ করতে হয়, তাওহীদি জনতা আবারও যুদ্ধের মাঠে নামতে তৈয়ার হয়ে যাবে, ঠিক কিনা বলে বলে? আমাদের কাছেও মাঝে মাঝে ফোন আসে, কয় হুজুর আপনি কোন দলের, আপনি গরমটা না ঠান্ডাটা? বললাম মানে? কয় আপনি ঠান্ডা সুন্নি নাকি গরম সুন্নি, আপনি ওয়াহাবি নাকি বেদাতি? আহা, কপাল পুরা মুসলমান। প্রত্যেক নবীরা মুসলমান ছিলেন এবং উম্মতদেরকে এসে মুসলমান বানিয়েছে। এখন আমাদের মধ্যে দেখবেন কিছু লোক খুব গর্ব করে বলে আমি তো সুন্নি, আমি কি না, আমাদের পরিচয় একটা, আমরা সবাই কি? আমরা সবাই মুসলমান। আর যারাই মুসলমান কোরআন হাদিসের বিধিবিধান মেনে চলে তারাই আবার সিস্টেমিক্যালি কি? সুন্নি। তারা আবার সিস্টেমিক্যালি আমাদের দেশে সুন্নি, আমাদের দেশে সুন্নি বলতে তারা বোঝায় যারা মিলাদ পড়ে, কিয়াম পড়ে তারাই
আস্তাগফিরুল্লাহ। বলেন আমাদের দেশে শুধুমাত্র মিলাদ আর কিয়ামকেই সুন্নিয়তের মাপকাঠি হিসাবে নির্ধারণ করা। ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা, বিয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই? প্রতিদিন এই দোয়া করবা, আল্লাহ এমন স্ত্রী দেন, এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন, এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায়, এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায়। নেককার সন্তান, নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয়। হুজুর আপনি ইংরেজিতে কথা বলেন বলে হাফিজুর রহমান কুয়াকাটা আপনার বিরুদ্ধে। ইংরেজিতে কেন কথা বলি এটা প্রায় বলেছি, আসলে আমরা অভ্যস্ত। আমি মাস্টার্সের রিসার্চ করেছি ইংলিশে, পিএইচডি রিসার্চ করেছি ইংলিশে, ফলে কিছুটা অভ্যস্ত। আবার আমাদের অনেক শ্রোতা আছেন যারা ইংরেজিতে কিছু টার্মিনোলজি ইউজ করলে বুঝতে সুবিধা হয়। ইউরোপ, আমেরিকা, বিশেষ আমেরিকার অনেক গার্ডিয়ানরা বলে যে হুজুর আর একটু বেশি যদি ইংরেজি শব্দ আপনি ব্যবহার করেন আমাদের ছেলে মেয়েদের বুঝতে হুজুর খুবই সুবিধা হবে। ওরা বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আমেরিকা, আমেরিকায় জন্ম, আমেরিকায় বড় হয়েছে, আপনার আলোচনাগুলো খুব বুঝতে পারে, আর একটু বাড়িয়ে বলেন। তো প্রিয় ভাইয়ের বিষয়টি হচ্ছে এমন যে শ্রোতাদের মধ্যে অনেক ক্লাস থাকে, ফলে সবগুলো খেয়াল করে আমি আলোচনা করবার চেষ্টা করি। যিনি আমার বিরুদ্ধে হয়তো বলেছেন উনি হয়তো বুঝতে পারেননি, বা কোন কনটেক্সটে বলেছেন আমি জানি না, না জেনে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারো ব্যাপারে। যুবক, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন, রাতের বেলায় শুয়ে শুয়ে নিজের বিবেককে প্রশ্ন করো। এত স্লোগান দেই কিন্তু আল্লাহর নামের স্লোগান দিতে পারি না কেন? এ বাংলাদেশ তো ভারতের রাজধানী নয়, এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এখানে আল্লাহু আকবার দিতে পারি না কেন? আজকে রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, এক বক্তা ভাস্কর্যের বিরুদ্ধে বয়ান করার কারণে একজন পাতি নেতা গিয়ে তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। একদম পিঠা এখানকার বলা ঠিক করে আলামত। কিন্তু ভাগ্যক্রমে দেখলাম নেতাজির নেতাগিরি ছুটে গেছে। যখন তিনি বক্তাকে স্টেজ থেকে নামাইতে গেছেন, জনগণের ধুলাই খেয়ে জুতা পিটা গেছে। আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, মুসলমানরা হয়তো কিছু সময় বিধ্বস্ত থাকে, মুসলমানরা হয়তো কিছু সময় বিপর্যস্ত থাকে। আমার রাসূলকে 13 বছর মেহনত করার পরও আমার রাসূল মক্কা নগরী থেকে মদিনায় চলে যেতে বাধ্য হয়েছিলেন। সেই আরবের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবার মদিনা থেকে মক্কা মুকাররমায় আবার নবী আসছিলেন, কিন্তু যেই নবী